স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, স্যামসাংয়ের সবচেয়ে দামি ফোন। সব বড় চ্যানেলে দেখছি এই ফোনের শুধুমাত্র ভালো দিকগুলোই বলা হচ্ছে, খারাপ দিকগুলো তারা বেমালুম এড়িয়ে যাচ্ছে। কিন্তু কোনো ফোনই পারফেক্ট হয় না, সেটা যত দামি হোক না কেন। S24 আলট্রা যদি পারফেক্ট ফোনই হতো, তাহলে স্যামসাংকে আগামী বছর S25 আলট্রা নিয়ে আসার কোনো প্রয়োজনই হতো না। আজকের ভিডিওতে এই ফোনটির এমন 5টি সমস্যার কথা আপনাদের তুলে ধরবো, যেগুলো জানলে ফোনটির বাস্তব অবস্থা সম্পর্কে সঠিক ধারণা পাবেন। আমাদের চ্যানেলে আমরা ফোনে থাকা সমস্যাগুলো এই কারণেই তুলে ধরি, যাতে আপনাদের ফোন কেনার পর আফসোস করতে না হয়। ফোনের শুধুমাত্র ভালো দিকগুলো জেনে লাখ টাকা খরচ করে কেনার পর বাড়িতে এসে ত্রুটি বিচ্যুতিগুলো যখন চোখে পড়ে, তখন আফসোস করা ছাড়া উপায় থাকবে না। তাই আমরা চাই আপনারা ফোনের ভালো এবং খারাপ উভয় দিক জানার পরেই ফোন কেনার কথা ভাবুন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই এবারের S24 আলট্রাতে প্রথমবারের মতো আসা ফিচার লাইভ কল ট্রান্সলেশন ফিচারটির সমস্যাগুলো জেনে নেওয়া যাক। এই ফিচারটিতে বেশ কয়েকটি সমস্যা আছে। লাইভ কল ট্রান্সলেশন হচ্ছে মূলত আপনি আপনার ভাষায় কথা বলবেন, অপর প্রান্তের ব্যক্তি হয়তো এমন যে আপনার ভাষা জানে না, সে তার নিজের ভাষায় আপনার কথা শুনতে পাবে। ধরুন আপনি বাংলায় কথা বলতে জানেন কিন্তু ইংরেজি জানেন না। আপনি ফোনে যার সাথে কথা বলছেন সে ইংরেজি জানে কিন্তু বাংলা জানে না। এখন আপনি বাংলাতেই কথা বলবেন, তার ফোনে যদি ইংরেজি সেট করা থাকে সে আপনার বাংলা কথাটাকেই ইংরেজিতে শুনতে পাবে। আবার আপনার ফোনে যদি বাংলা সেট করে রাখেন, তার ইংরেজি কথাটাকেই আপনি বাংলাতে রিয়েল টাইম শুনতে পাবেন। কিন্তু এখানে বড় ধরনের সমস্যা আছে, সেটা হলো আপনার বন্ধুর ইংরেজি কথাটা বাংলায় অনুবাদ হওয়ার পর যখন শুনতে পাবেন, তখন দেখবেন এটা আপনার বন্ধুর গলার আওয়াজ নয়, আওয়াজটা অনেকটা রোবটের মতো মনে হবে, যেটা আপনার কাছে বিরক্তির কারণ হতে পারে। আবার অনুবাদের যে কোয়ালিটি, আমরা মানুষেরা অনুবাদ করলে যে এরকম সুন্দর অনুবাদ হয়, সবাই অনুবাদ হওয়া কথাগুলো বুঝতে পারে, এখানে এআই দিয়ে হওয়া অনুবাদ আপনার জন্য বোঝাটাই মুশকিল হয়ে দাঁড়াবে। অর্থাৎ আপনার বন্ধুর ইংরেজি কথাটা বাংলায় অনুবাদ হলো, অনুবাদটা রোবোটিক হওয়ার কারণে অনেকটা গুগল ট্রান্সলেট দিয়ে অনুবাদ করলে আমাদের বুঝতে যেমন অসুবিধায় পড়তে হয়, এখানেও ঠিক একই রকম অসুবিধায় পড়তে হবে। তাছাড়া এই ফিচারটায় এখনো বাংলার সাপোর্ট আসেনি। এখানে মাত্র 14টি ভাষার সাপোর্ট আছে, তার মধ্যে বাংলা ভাষার সাপোর্ট নাই। তাই আমরা বাংলা ভাষাভাষী মানুষ যারা এই ফোনটি কিনবো, এই ফিচারটি আমাদের দেশের মানুষের জন্য কোনো উপকারেই আসবে না। সমস্যা নম্বর 2 লুকিয়ে আছে এই ফোনটির সফটওয়্যারে। সফটওয়্যারের সমস্যা আছে শুনে অনেকে অবাক হবেন যে স্যামসাং এর One UI 6.1 এত ভালো হওয়ার পরেও সমস্যাটা কোথায়। সমস্যা হলো প্রি ইনস্টলড অ্যাপে, অর্থাৎ ব্লোটওয়্যার। এই ফোনটিতে অনেকগুলো অ্যাপ ব্লোটওয়্যার হিসেবে আছে, যেমন OneDrive, আউটলুক, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট 360, নেটফ্লিক্স, স্পটিফাই, ফেসবুক, নিউজ সহ বেশ কয়েকটি ব্লোটওয়্যার। ভাই এত দামি একটা ফোনে কি এই সমস্ত ব্লোটওয়্যার মেনে নেওয়া যায়? যেখানে আইফোন 1+ এবং নাথিং ফোনে কোনো ব্লোটওয়্যার থাকে না, সেখানে স্যামসাং S24 আলট্রা তাদের মতোই বা তার চেয়ে বেশি দামি হওয়ার পরেও কেন শাওমি ফোনের মতো ব্লোটওয়্যার থাকবে? আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন। তবে ভালো খবর হলো ব্লোটওয়্যারগুলো আনইনস্টল করে দেওয়া যায়। এবার চলুন ডিসপ্লের সমস্যা নিয়ে কথা বলা যাক। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই রকম সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। স্যামসাং কিন্তু এবার S24 আলট্রাতে কার্ভ ডিসপ্লে দেয়নি। কার্ভ ডিসপ্লের বদলে ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করার কারণে ডিসপ্লের দুই পাশে বেজেল চলে এসেছে। আগে কিন্তু কার্ভ ডিসপ্লে থাকার কারণে বেজেল দেখা যেত না, কিন্তু সমস্যাটা হলো ডিসপ্লের বেজেলের পরিমাণ আইফোনের থেকে অনেকটাই বেশি। পাশাপাশি আইফোন এবং S24 আলট্রা ফোন দুটি রাখলে আপনি S24 আলট্রা এর বেজেলের দিকে লক্ষ্য করুন, বিশেষ করে উপরে এবং নিচের দিকের বেজেলটা দেখুন। আইফোনের চেয়ে S24 আলট্রা এর বেজেলটা অনেকটাই বেশি। আইফোনের চারদিকে বেজেল একই রকম থাকে, সেখানে স্যামসাং এর বেজেলটা উপরে আর নিচে বেশি, সাইডে একটু কম। এবার শোনা গিয়েছিল স্যামসাং S24 আলট্রাতে বেজেলটাই নাই করে দিবে, কিন্তু তারপরেও আইফোনের চেয়ে বেশি বেজেল রয়ে গেছে, যার কারণে আগে যেমন ভিডিও দেখার সময় কার্ভ ডিসপ্লের কারণে বেজেললেস একটা এক্সপিরিয়েন্স পাওয়া যেত, সেটা এবার হচ্ছে না। ডিসপ্লের পাশেই এই ফোনের কর্নারে আরেকটি সমস্যা বিদ্যমান, সেটা হলো এই ফোনের কর্নারগুলো খুবই শার্প, যার ফলে আপনি যখন এক হাতে ফোনটি ইউজ করবেন তখন ফোনের কর্নারগুলো শার্প হওয়ার কারণে আপনার হাতে ধরে রাখতে কিছুটা সমস্যা হবে। কর্নারগুলো হাতের মধ্যে ডেবে যাওয়ার মতো কিছুটা দাগও চলে আসবে, যেটা এক হাতে ফোন ইউজ করার এক্সপিরিয়েন্সটাই খারাপ করে দেবে। স্যামসাং যদি কর্নারগুলো হালকা একটু কার্ভ করে দিত তাহলে এই সমস্যা হতো না। তবে আপনি যদি ব্যাক কভার লাগিয়ে ফোন ইউজ করেন তাহলে এই সমস্যাটা এড়াতে পারবেন। S24 আলট্রাতে আবার কিন্তু একটা সিকিউরিটি জনিত সমস্যাও আছে, সেটা হলো এবার যে তারা ফোনের মধ্যে এআই ইমপ্লিমেন্ট করেছে তার প্রসেসিংটা কোথায় হবে সেটা নিয়ে স্যামসাং এখানে দুটো অপশন দিয়েছে। আপনি চাইলে প্রসেসিংটা অনলাইনে করতে পারবেন, অনলাইনে প্রসেস করলে আপনার এআই দিয়ে করা কাজগুলো খুবই সুন্দর হবে, অর্থাৎ বেটার আউটপুট পাবেন। কিন্তু সেক্ষেত্রে আপনার সমস্ত ডেটা স্যামসাং এর সার্ভারে চলে যাবে আর আপনার প্রাইভেসির 12টা বাজবে। তবে আপনি চাইলে আপনার ডেটাগুলো আপনার ফোনের মধ্যে প্রসেস করতে পারবেন, তখন কিন্তু আপনি ভালো আউটপুট পাবেন না। তাই আপনাকেই সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটি চান, বেটার সিকিউরিটি না বেটার এআই আউটপুট। তবে কিছু অ্যাডভান্সড এআই ফিচার আছে যেগুলো অফলাইনে কাজ করবে না, সেগুলো ব্যবহার করতে হলে আপনাকে অনলাইন প্রসেসিং চালু করতে হবে, সেক্ষেত্রে আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হবে। এবার চলুন ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পার্ট ক্যামেরা এবং প্রসেসর নিয়ে বলা যাক। স্যামসাং এবার ফটো তো এআই দিয়ে এডিট করে ছবি কিভাবে জকজকে করা যায় তার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু আগের বারে সে ভালো ফটো তোলার জন্য খুব একটা তোড়জোড় করেনি। ফটো কোয়ালিটি আগের বারের S23 Ultra এর মতোই, তবে এবার নতুন করে 5x অপটিক্যাল লেন্স যোগ হয়েছে, যার ফলে এখন থেকে 5x পোর্ট্রেট নিতে পারবেন। ভিডিওতে S24 Ultra এখনো আইফোনকে ধরতে পারেনি, আইফোন এখনো এগিয়ে আছে। তবে এআই এডিটিং ফিচার যেমন ব্যাকগ্রাউন্ড একই রেখে সাবজেক্ট নড়াচড়া করার ফিচারগুলো দারুণ ছিল। এই ফোনটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। এই প্রসেসর দিয়ে আগে যেসব ফোন বাজারে এসেছিল সেগুলো কিছুটা গরম হতো এবং কিছুটা আনস্টেবল পারফরমেন্স দিত, সেই কারণে স্যামসাং এখানে প্রসেসরটা মডিফাই করেছে এবং দ্বিগুণ বড় কুলিং চেম্বার দিয়েছে। তাই এই ফোন গরম হওয়ার মতো রিপোর্ট এখনো পাওয়া যায়নি, তবে এটা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। লং রানে বোঝা যাবে এই ফোনটি আসলে কতটা ভালো পারফরমেন্স দিচ্ছে। তবে স্যামসাং সবচেয়ে খারাপ যে বিষয়টা এবার ঘটিয়েছে সেটা হলো প্রাইসিং। তারা সুফিসারে $100 দাম বাড়িয়ে দিয়েছে। স্যামসাং S24 Ultra এর দাম এখন $1299, যেটা আইফোন 15 Pro Max এর চেয়েও $100 বেশি। এটা কিন্তু এখন ফোল্ডিং ফোন ছাড়া পৃথিবীর সবচেয়ে দামি ফোন। দামটা যদি আইফোনের মতোই থাকতো তাহলে খুবই ভালো হতো। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।